আমরা ঘুমাই, ঘুমানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ ঘুমানো যদি লাগে ইবাদত বানায়া ঘুমাইতে হবে, কথা ঠিক কিনা? রসুলের তরিকায় ঘুমাইলে ঘুম ইবাদত হবে, সারা রাত আমলনামায় নাকি জারি থাকবে। প্রথম যখন শোবেন তখন সুন্নাত তরিকায় শোবেন, এরপরে ঘুমের মধ্যে ঘুরে গেড়ে গেলে কোনো অসুবিধা নাই। সুন্নাত তরিকায় শোয়া হলো মানুষকে কবরে যেভাবে রাখে, উত্তর দিকে মাথা দিয়ে, দক্ষিণ দিকে পা দিয়ে, তারপরে কেবলার দিকে সিনা দিয়ে, নাকি কা ওইভাবে একটু কুজো হয়ে শোবেন। শোয়ার সময় একটু কুজো হয়ে সুন্নাত, কুজো হয়ে পাটা একটু গোসাই, আর এই ডাইন চাউলের নিচে হাতটা দিবেন যাতে এটা হা হয়ে যায়। হা শোইবেন মোহাম্মদী সুরতে। কি সুরতে? মোহাম্মদী সুরতে। মোহাম্মদ দিতে কয়টা হরফ লাগে? 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। কি হলো মাইকেরা? ঠিক আছে তো? 4টা হরফ লাগে, মিম হা মিম দাল। আপনি শোবেন, আপনার পুরা দেহটাই 4টা হরফে পরিণত হবে, মিম হা মিম দাল। আপনার মাথা হবে মিম, এইখানে হাত দিলে এটা হবে হা, মিম হা। আবার আপনার পাছাটা হবে মিম, পাছাটা কি মিম, আর পা দুইখানা হয়ে যাবে দাল। এইভাবে শুইবেন শোয়ার সময়, সুন্নাত তরিকা এটা। এরপরে রাত্রি ঘুমের মধ্যে উল্টে পাল্টে দিলে আর কোনো সমস্যা নাই, সারা রাত ফেরেশতারা আমলনামায় নাকি লিখবে। কি কথা ঠিক কিনা? সুন্নাত তরিকায় ঘুমাইতে যদি পারেন ঘুম আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। আর সুন্নাত তরিকার খেলাফ যদি ঘুমান বাজান, ওই ঘুম হয়ে যাবে নাফরমানি, ওই ঘুমের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। যে কথা বলতেছিলাম বাজান, আল্লাহ পাক সৃষ্টি করে সিল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ যা কিছু করবে সব ইবাদত হওয়া লাগবে। ওই যে থুতু ফেলি আমরা, থুতু ফেলি বাজান, এই থুতু ফেলাটাও ইবাদত হতে হবে। আর রসুলের তরিকায় থুতু ফেললে ইবাদত হবে, আর রসুলের তরিকার খেলাফ থুতু ফেললে নাফরমানি হয়ে যাবে, ঠিক কিনা? আর নাফরমানির জাদরা পরিমাণ হলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, আল্লাহ পাক জানায় দিয়েছে কোরআনে পাকে। জাদরা পরিমাণ নাফরমানি করলেও শাস্তির হাত থেকে নিস্তার নাই, কথা ঠিক কিনা? ওই থুতু ফেলাটা যদি নাফরমানি হয়ে যায়, ওই থুতু ফেলার জন্য কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে। কারণ আখেরাতে শাস্তি দেওয়ার জায়গা জাহান্নাম ছাড়া বিকল্প আর কোনোটা নাই, কথা ঠিক না? যত ছোটই হোক না কেন ফরমানি, তার জন্য জাহান্নামে যাওয়াই লাগবে, যদি আল্লাহ পাক মাফ করে না দেয়। কি কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? থুতু ফেলার মধ্যে রসুলের তরিকা নাই। রসুলের তরিকায় ফেলতে পারলে ইবাদত হবে, রসুলের তরিকা খেলাফ থুতু ফেললে নাফরমানি হবে। ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। মনে থাকবে তো? আমরা পায়খানা প্রস্রাব করি না? কিন্তু পায়খানা প্রস্রাব করার জন্য তো আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন একমাত্র ইবাদতের জন্য। অর্থাৎ পায়খানা প্রস্রাব করা যদি লাগে ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব হবে, ঠিক না? কি পায়খানা প্রস্রাব রসুলের তরিকা নাই? রসুল জীবনে পায়খানা প্রস্রাব করেন নাই? অবশ্যই আছে। রসুলের তরিকায় পায়খানা প্রস্রাব করে ইবাদত যদি বানাইতে পারেন, ওই পায়খানা প্রস্রাবের দ্বারা লক্ষ লক্ষ নিক আমলনামা জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা পায়খানা প্রস্রাব করি কেমনে দেখেন? ডিলা কুলুবির বাল আয়ু না। বর্তমান সমাজে অধিকাংশ মুসলমান পায়খানা প্রস্রাবে ডিলা কুলুপ ব্যবহার করে না, কথা ঠিক না? প্রস্রাবের শেষে কুলুপ, এটা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য, শুধু নারীদের জন্য নয়। কারণ পুরুষ এবং নারীর প্রস্রাবের অঙ্গটা ভিন্ন। ওরা বসা অবস্থা ধরে প্রস্রাব ক্লিয়ার হয়ে যাবে, অবস্থায় ধুয়ে উঠে আসলে নারীরা পবিত্র পরিষ্কার, সমস্যা নেই। কিন্তু পুরুষ লোক যখন প্রস্রাব করতে বসে, পুরুষ অঙ্গের গোড়া একটা ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজের ভিতরে 2-4 ফোঁটা প্রস্রাব আটকা থাকে। ওইটা বসা অবস্থায় যত কোৎকার দেন না কেন, ওটা ক্লিয়ার হবে না। ওইটা যখন দাঁড়াবেন, দাঁড়ানোর পরে রডটা যখন সোজা হবে, তখন ওইটা চোয়ায় নিচের দিকে নামবে। আর ওটা চোয়ায় নিচের দিকে নামতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় পর্যন্ত কুলু ব্যবহার করে দাঁড়ায় একটু নড়াচড়া করা জরুরি। আমি এই বিষয়টা পরীক্ষা করে নিজে দেখছি, পরীক্ষা করে কয়েকবার দেখছি, তাও একবার না কয়েকবার। প্রস্রাবের শেষে কোৎকার দিয়ে একেবারে কাইয়ে কুইয়ে পরিষ্কার করি, টিস্যু দিয়ে মুছে ফেলাই দিছি টিস্যুটা, ফিরে নতুন একটা টিস্যু নিয়ে কুলুপ ব্যবহার করে দাঁড়ায় কিছুক্ষণ নাড়াচড়া করছি, দিয়ে পরের টিস্যুটা আবার ভিজে গেছে। ওই টিস্যুটা ভিজলো, ওই প্রস্রাবটা তো আমার ভিতরে আটকা ছিল, কথা ঠিক না? আমি যদি ওই অবস্থায় পানিতে ধুয়ে উঠে চলে আসতাম, তো ওই প্রস্রাবটা সোয়া নামি আমার শরীরে লাগতো, কাপড়ও লাগতো, ঠিক কিনা? শরীরও নাপাক হতো, কাপড়ও নাপাক হতো। শরীরও নাপাক, কাপড়ও নাপাক। ওই অবস্থা যদি নামাজ পড়ে, এই অজু করে নামাজ পড়ে, নামাজ হবে? নামাজ হবে? মানে আপনার শরীরও নাপাক, কাপড়ও নাপাক। আর সব থেকে বড় কথা, নাপাক কাপড়টা সেদা দেওয়া হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। যারা প্রস্রাবে কুলুপ ব্যবহার করেন না, যেই পুরুষগুলো সব নাপাক থাকে, নাপাক। আজকে গোসল করছেন, ওই সময় পরিষ্কার হয়ে গেছে। গোসলের পরে যখনই প্রস্রাব করছেন, তখনই কুলুপ ব্যবহার না করার কারণে শরীর নাপাক হয়ে গেছে। আর কালকে যখন গোসল করবেন, আগ পর্যন্ত 24 ঘন্টা আপনার শরীর নাপাক থাকবে, কিন্তু মনে রেখে দিন। কিন্তু দুঃখ লাগে,
কত টাইটেল পাস মাওলানা দেই প্রস্রাবখানায় যায়, বদনাই করে পানি নিয়ে প্রস্রাব করতে যায়, যে প্রস্রাব করে ধুয়ে উঠে চলে আসে, কোনোদিন কোনো বালাই নাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আর পায়খানা শেষে ঢিলা, এটা নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। কমপক্ষে 3টা ঢিলা ব্যবহার করা লাগবে। শীতকালে প্রথমটা সামনের দিকে টানতে হবে, দ্বিতীয়টা পিছন দিকে, কারণ শীতকালে চামড়া কুচকায় থাকে ওইখানে, এই জন্য। আর গ্রীষ্মকালে চামড়াটা ওখানে ছাড়ানো থাকে, প্রথমটা সামনে থেকে পিছনে টানতে হবে, আর দ্বিতীয়টা পিছন থেকে সামনে, এইভাবে বাই রোটেশন, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে, এইভাবে। মনে থাকবে? 3টা শেষের সঙ্গে ময়লা দেখা গেলে আরো 2টা বাড়ায় 5টা করতে হবে। ওই 5টা শেষের সঙ্গে ময়লা দেখা গেলে আরো 2টা বাড়ি 7টা হয়ে যাবে। অর্থাৎ যতক্ষণ ঢিলার সঙ্গে ময়লা দেখা যাবে ততক্ষণ বেজের সংখ্যা ঢিলা ব্যবহার করতে হবে, একটা সামনে একটা পিছনে, একটা সামনে একটা পিছনে। মনে থাকবে তো? এ কি হলো? কোথায় রাখছি কথা? হ্যাঁ। আর পায়খানা শেষে ঢিলা যদি ব্যবহার না করে থাকেন, মানুষের হাতের তালুতে লক্ষ লক্ষ ছিদ্র আছে, বিশ্বাস করেন আমার কথা? মাইক্রোস্কোপে হাত দিয়ে দেখেন একদিন কত ছিদ্র নিজে চোখে দেখতে পাবেন। আর পায়খানার সঙ্গে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে, যেটা ছিদ্রের ভিতরে গিয়ে প্রবেশ করে। ওটা ছাই দিয়ে মাজলেও যাবে না হাতের থেকে, মাটির সঙ্গে ডলে ডলে ধরবেন তাও যাবে না, সাবান দিয়ে হাত ধুলেও যাবে না। যখন কোনো কঠিন পরিশ্রম করবেন, কঠিন করে পরিশ্রম করার পর যখন আপনার হাতের তালু ঘামবে, ওই ঘামের সঙ্গে ছিদ্রের ভিতর থেকে ময়লাটা বের হয়ে আসবে। ওই ছিদ্রের ভিতর দিয়ে ঘাম বের হয়, ওই সাথে ময়লাটা বের হয়। আর যতক্ষণ হাতের তালু না ঘামবে, ওই পায়খানা হাতের ভিতরেই থাকবে। আর ওই অবস্থা আপনি সমুদ্রেও যায় যদি গোসল করেন ডুবাইয়া, শরীর পাক হবে? হাতের মধ্যে পায়খানা, শরীর পাক হবে? আর মহিলারা যখন মশলা বাটে তখন কি হাতের তালু ঘামে? হ্যাঁ, শুনিয়ে দেখেন মহিলাদের কাছে, হলে হাতের তালু ঘামে না, মশলা বাটতে গেলে কলিজা পর্যন্ত ঘামে। আর আপনার স্ত্রী যখন মশলা বাটিছে, ওই স্ত্রী যদি ঢিলা ব্যবহার করে না থাকে পায়খানা শেষে, ঢিলা ব্যবহার না করে, ওই পায়খানা ছিদ্রের ভিতরে, হাতের ছিদ্রের ভিতরে ছিল পায়খানা, মশলা বাটার সময় যখন হাতের তালু ঘামছে, ওই পায়খানা বেরোইছে ঘামের সাথে, ওই মশলা দিয়ে রাইতে দিচ্ছে গোস্ত, গরুর গোস্ত। আপনি খালি গরুর গোস্ত খান নাই, গরুর গোস্ত খাইছেন, সাথে স্ত্রীর পায়খানাও খাইছেন। আপনার কাজের বাড়ির কাজের মহিলা যদি মশলা বাইটে দেয়, আপনি কাজের মহিলার পায়খানাও খাচ্ছেন, যদি সে ঢিলা ব্যবহার না করে। কি কথা ঠিক কিনা? নিজে তো করতেই হবে, পরিবারের প্রত্যেকটা সদস্য যাতে নিয়মিত ঢিলা কুলু ব্যবহার করে এবং প্রাপ্তার চেষ্টা করতে হবে, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঢিলা কুলুবির বালাই নাই। আর বর্তমানে মুসলমান বাচ্চারা তো খাড়ায় খাড়ায় মতে বেশিরভাগই যুবকরা, নাকি ভুল করছি আমি? আমি তো সফরে থাকি সব সময় গাড়িতে গাড়িতে। ওই আজকেও যখন ভোলার থেকে আইছি, আসার পথে টেকেরহাট পার হয়ে আসে রাস্তার ডাইন পাশে জমজম একটা হোটেল আছে, জমজম একটা হোটেল করেছে, যদি এই পথে যাই থাকেন দেখবেন, জমজম হোটেল, ভাঙ্গার আগে টেকেরহাটের পরে। ওই হোটেলে আমার গাড়িও দাঁড়াইছে, বরিশাল থেকে উঠছি গাড়িতে। তা গাড়িতে দীর্ঘক্ষণ বসে থাকার পরে নিম্নচাপে তলপেট ভারী হয়ে যায় মাসি, ঠিক না? গাড়ি থেকে নামে আগে ওয়াশরুমে যাওয়া লাগে, নাকি কয়? আগে ওয়াশরুমে যাওয়া লাগে না? আমিও তো একজন মানুষ, আমার তো প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়। আমিও গেছি ওয়াশরুমে, যাই দেখি যে কয়টা প্রস্রাবখানা বানাইছে, একটাই বসে প্রস্রাব করার সিস্টেম নেই। এরামের কমোডা কাকা জুলোই তুই দিয়েছে দেওয়ালের সাথে, আর কুত্তার বাচ্চারা গাড়ির থেকে নামে বের হয়ে, কুত্তার বাচ্চা কুত্তা চেন্ডা টান দিয়ে খুললে একের কুত্তার মতো বাদাই দিয়ে শুরু করে। কুত্তা দেখেন না কি করে, যখন প্রস্রাব চাপে ঠ্যাঙ্গা কানুসা করে, করিয়ে সামনে কিছু টার্গেট করে, একেবারে গাছপালি গাছ টার্গেট করে, দেওয়াল ফালি দেওয়াল টার্গেট করে। একজন একটা বোঝা নামায় রাখছে, ওটাও টার্গেট করে, কুত্তায় করে না? মসজিদের দেওয়াল পর্যন্ত টার্গেট করে কুত্তায়। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো কুত্তার বাচ্চাগুলো গাড়িতে নামিয়ে যাইয়া সেন্ডা টান দিয়ে খুঁজে কুত্তার মতো শুরু করে বাধাই দিয়ে। ওগুলো কুত্তা তো আমি কইনি, আমার আল্লাহ কোরআনের মধ্যেই কইছে, শুনবেন? আল্লাহ পাক যত জানোয়ার সৃষ্টি করছে দুনিয়াতে, কোন জানোয়ারের মাজার মধ্যে হাঁটুর মধ্যে এরকম কবজার সিস্টেম করে নাই যে ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য। আর মানুষের মাজার মধ্যে হাঁটুর মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করছেন বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর ওই মানুষ যখন দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আল্লাহ তখন কোরআনের মধ্যে কইছে উলাইকা কালান আম, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। কি মালানা, আল্লাহ কইছে না কোরআনে, নাকি আমি করছি? কোনটা? আল্লাহ তারপর একটু চিন্তা ভাবনা করছেন, আরে কুত্তারও তো আদব আছে, কুত্তা এক ঠ্যাং জাগায়, এক ঠ্যাঙে মুত লাগে, আর ওরে বানাইছি মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, ও খাড়াই মুতে 2 ঠ্যাঙেই মুত লাগাইলো। আল্লাহ কয় বাল হুমাদাল, ওরা কুত্তার তেও খারাপ। কে কইছে? যদি কারো রাগ হয় বাবান, ওই যে কইছে তার উপরে রাগ করে, আমারও করে না, আমি কিচ্ছু কই নাই তোমাকে। কইছে কেডা?
আল্লাহ মাফ করুক। মুসলমানের বাচ্চা খাড়ায় খাড়ায় মতে দেখলি কুঞ্জেটা ফাইটে যায়, দুঃখে মধ্যে পিছনতে মাথায় তুলে লাত্তি মারিয়ে ওর মূর্তির মধ্যে ফেলা দিতে পারতাম শয়তান ডারে। এই যে পায়খানা প্রস্রাব করতেছি, রসুলের তরিকার খেলা বাজানে এই পায়খানা প্রস্রাব হয়ে যাচ্ছে নাফরমানি। এই পায়খানা প্রস্রাবের কারণে কি আমাদের জাহান্নামে যাওয়া লাগবে? কারণ ইবাদতের পরিণতি জান্নাত, আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ জোরে কান, ঠিক কিনা? আমরা খানা খাই না, কিন্তু খানা খাওয়ার জন্য তো আল্লাহ সৃষ্টি করে নাই, সৃষ্টি করে সিল্লা আলী আবুদিন একমাত্র ইবাদতের জন্য। কিন্তু খানা না খাইলে তো বেঁচে থাকা যাবে না, যাবে? বাধ্যতামূলক খাওয়াই লাগবে, আর খাওয়া যেহেতু লাগবে ইবাদত বানাইয়া খাওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন রসুলের তরিকায় খানা খাওয়া হবে। ঠিক কিনা? এই খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা নাই? রসুল জীবনে খানা খাইছেন না? খানা খাওয়ার মধ্যে রসুলের তরিকা আছে বাজান। আবার শুধু মুসলমান খানা খায় তা না, হরিপদও কিন্তু খানা খায় না? কি হরিপদ খানা খায় না? আমেরিকার ক্লিকবাস মিস্টার বুশ, কি আমার কথা বোঝেন না আপনারা? মিস্টার বুশ কি খায়? আপনার গোয়ালঘরে যে মিস্টার কাউ, গরু হেউ খায়? বাবাজিরা ভালো করে বুঝতে হবে, হরিপদ খানা খেলে হরিপদের পেট ভরে, মিস্টার বুশ খানা খেলে বুশেরও পেট ভরে। ওই আপনার গোয়ালঘরটা মিস্টার কাওয়াত গরু খানা খেলে গরুরও পেট ভরে। কিন্তু আমি আব্দুল করিম খানা খেলে পেট ভরলে চলবে না, আমার খানা খাওয়া ইবাদত হওয়া লাগবে। কারণ মাওলানাকে সৃষ্টি করে সিগলা লিয়াবুদ্দিন একমাত্র ইবাদতের জন্য, খানা খাওয়ার জন্য মাওলায় সৃষ্টি করে নাই। ঠিক কিনা জোরে বলে? অর্থাৎ খানা যদি খাইতে হয় ইবাদত বানায় খাওয়া লাগবে, আর ইবাদত তখনই যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে। ঠিক কিনা জোরে বলেন? রসুলের তরিকায় খানা খেয়ে যদি ইবাদত বানাইতে পারেন, ওই খানা খাওয়া দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। ওই খানা খাওয়ার জন্য আপনার বেহেশত রাস্তা পরিষ্কার হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আর আমরা খানা খাই কেমনে দেখেন, আজকে অধিকাংশ মুসলমান ডাইনিং সেট, চেয়ার টেবিলে খানা খায় অধিকাংশ মুসলমান বর্তমানে। ঠিক না ভুল বলতেছি? জোরে কান। অধিকাংশ মুসলমান চেয়ার টেবিলে খানা খায়, ডাইনিং সেট নাই। এমন মুসলমানের ঘর খুঁজে পাওয়া একটু কষ্ট, নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, চেয়ার টেবিলে খানা খাওয়া খ্রিস্টানদের তরিকা। মুসলমানের জন্য চেয়ার টেবিলে খানা খাওয়া জায়েজ নাই, এটা খ্রিস্টানদের তরিকা। হ্যাঁ, টেবিলই খাওয়া জায়েজ আছে, টেবিলের উপর উঠে বসা লাগবে আপনার। কারণ সুন্নাত তরিকা হলো যে লেভেলে বসবেন ওই লেভেলে প্লেটেকে খানা খাইতে বসার এবং প্লেটের লেভেলটা সমান হতে হবে। আমি মাঝে মাঝে হোটেলে খাই, আমার মাঝে মাঝে হোটেলে খাওয়া লাগে, তারপরেও চেয়ার টেবিলই খাই না। এক চেয়ারে বসি আর একটা চেয়ার টান দিয়ে তার উপরে প্লেটেকে আমি খানা খাই। একটা চেয়ারে বসি আর একটা চেয়ার টান দিয়ে কোলের মধ্যে নিয়ে ওইটার উপরে প্লেটেকে খানা খাই। দস্তরখানা পকেটে রুমাল থাকে, রুমালটা বিছিয়ে নিয়ে দস্তরখানা বানাই। কারণ আমার তো খাওয়া লাগে, যেহেতু আজকেও খাইছি বরিশালে হোটেলে, আজকেও খাইছি। আমার তো সফরে থাকতে খাওয়া লাগে, কি করবো বলে? এই চেয়ার টেবিলে খানা খাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। চেয়ার টেবিলে যারা আজকে খানা খাচ্ছেন, কিয়ামতের দিন খ্রিস্টানদের সঙ্গে এক কাতারে দাঁড়াইতে হবে, খ্রিস্টানদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ রসুলের পরিষ্কার হাদিস, দুনিয়াতে যার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে। চেয়ার টেবিলে খানা খাওয়া চলবে না। টেবিলে খাইতে পারবেন, টেবিলের উপর উঠে বসতে হবে। মনে থাকবে তো? মনে থাকবে তো মুসলমান? আর দস্তরখানা তো বর্তমান মুসলমান সে নেও না, অধিকাংশ মুসলমান বর্তমানে দস্তরখানা যায় না। নাকি ভুল বলতেছি আমি? হ্যাঁ, ওই তবলিগি চিল্লা দেয় যারা, তবলিগি চিল্লা যায়, চিল্লাই যায়, 3 দিনে সময় লাগাতে যায়, ওই সময় দস্তরখানা খানা খায়, বাড়ি আসলে 1 কিলো রুশ খায়। কি কথা ঠিক না ভুল বলতেছি? সরমুনার মুরিদ যারা, ওরা যখন সরমুনায় যায় তখন দস্তরখানা নিয়ে যায়, আবার যেদিন মাসিক ইজতেমা সব গুজারি করে ওই দিনে দস্তরখানায় খানা খায়, কিন্তু বাড়ি আসলে 1 কিলো রুশ থাকে না। কথা ঠিক কিনা? হ্যাঁ জোরে কান, ঠিক কিনা? দস্তরখানা সে নেও না মুসলমান অধিকাংশ। গেছি ওয়াজ করতে, খানা দেশে মৌলানা সাহেবের বাড়ি, মাদ্রাসার প্রিন্সিপাল, ট্রিপল টাইটেল, এত বড় একজন আলেম, ঘরের মধ্যে দুইকে দেখি চেয়ার টেবিল খানা গোছায় দিয়ে দিয়েছে। আমি তো মৌলানা সাহেব, আমি তো খ্রিস্টান না, আমি মুসলমান। আমার দিক তাকায় কয়, হুজুর কথা বলতেছেন? বলে আপনি চেয়ার টেবিলি খানা গোছাইতেছেন। চেয়ার টেবিলি খানা খায় খ্রিস্টান না, মুসলমান তো চেয়ার টেবিলি খানা খায় না। আমার যদি খাওয়াইতে যদি মন চায় সমতল জায়গায় দেন, তাতে বিছনার উপরে দিতে পারেন, আর নিচেই পাটি বিছেই দেন, আমার কোনো আপত্তি নেই। নিচেই আমি খাই বেশি, নিচেই। খাটের উপরে খুব কম খাই, নিচেই বসেই বেশি খাই। উনি দৌড়ে যে পাটি একটা এনে বিছিয়ে দিয়ে পাটির উপর চাদরও একটা বিছিয়ে দিয়েছে, কিন্তু দস্তরখানা দেয় নাই, খানা সব নিচে নামায় রাখছে। হুজুর আমি কই মৌলানা সব দস্তরখানা ছাড়া কেমনে মুসলমান খানা খায়? লজ্জায় বাসে না, দৌড়ে যে গামছা কানাই নাক পোষা গামছা ওই এনে বিছিয়ে দিয়েছে মৌলানা সাহেব। আলেমের ঘরে দস্তরখানা 2 কিল বলে আলেমা,
সেগুলো জুতোতে সাইজ করতে পারতাম দাঁড়িয়ে। আলেম নামের কলঙ্ক, সুন্নাত তরিকার খেলাফ আলেম কখনো চলতে পারে আমার কল্পনায় আসে। কোন আলেম কখনো সুন্নাত তরিকার খেলাফ চলতে পারে আমার কল্পনায় আসে না। ওগুলো আলেম নামের কলঙ্ক, কথা ঠিক কিনা? হ্যাঁ, দস্তরখানাটা পুরোপুরি ভাবে চালু আছে কওমিয়া মাদ্রাসাগুলো, যেখানে লীলা বোর্ডিং এ খানা খায় ছাত্ররা শিক্ষকরা, ওইখানে দস্তরখানাটা চালু আছে নিয়মিত। নাকি ভুল বলতেছি? কওমিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, যেখানে বোর্ডিং চালু আছে, দেখবেন বোর্ডিং এর ছেলেরা খানা আনিয়ে লম্বা দস্তরখানায় বিছে দস্তরখানায় বসে যায়। ও মাদ্রাসার হুজুররাও দস্তরখানায় খানা খায়, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুক। জোরে বলেন না আমি? জোরে বলেন না আমি? এখন থেকে এগুলো করবো তো ইনশাল্লাহ? দস্তরখানা বানাবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, আরে এক গজ কাপড় কিনে মাঝখান থেকে ফাটলি দুটিয়ে দস্তরখানা হয়ে যায়। তবে দস্তরখানা কাপড় কিনবেন লাল কাপড়। দস্তরখানা এক সুন্নাত, দস্তরখানা লাল কাপড় দিয়ে বানানো আর এক সুন্নাত। মনে থাকবে তো নাকি? কিন্তু আমরা যে খানা খাইতেছি রসুলের তরিকার খেলাফ বাজান, এই খানা খাওয়া হয়ে যাইতেছে না ফরমানি। এই খানা খাওয়ার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলে, জোরে কান ঠিক কিনা?